তুমি ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর তোমার মনে পড়বে না। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সত্যি কথা বলতে কষ্টটা তুমি দাওনি, ওটা আমার ভাগ্যে ছিল। আজ হয়তো তোর কাছে সময় নেই আমার সাথে কথা বলার, একদিন দেখবি তোর কাছে অনেক সময় থাকবে। শুধু তোকে মিস করার মতো আমিটাই আর থাকবো না। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখা দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, এটাই বাস্তব। হোক সে বন্ধুত্ব অথবা ভালোবাসা। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে স্বপ্নগুলো পূরণ করা অনেক কঠিন। জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ দিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। ইগনোর করার আগে ভেবে নিও, আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে সেদিন এর চেয়ে বেশি তুমি ঠকবে। একটা কথা কি জানো তো, কখনো কারো খারাপ চাইনি, তবুও সবার গল্পে আমি খারাপ। মিথ্যা অজুহাত দেখিয়ে পালিয়ে যায় তো তারা, যারা ভালোবাসার নামে অভিনয় করে। এখন কেউ আই লাভ ইউ বললে তাকে খুব বলতে ইচ্ছে করে। কতদিনের জন্য অভিনয় করতে চাও? মানুষ আত্মহত্যা কেন করে জানো? কি বলছো? মরার জন্য? না, মরার জন্য নয়, কষ্ট থেকে বাঁচার জন্য। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তব। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো নাও বেঁচে থাকতে পারি। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে সবার প্রথমে তোমাকেই খোঁজে। সত্যি কথা বলতে ভালোবাসি বলেই একটু সন্দেহ করি, কারণ হারানোর ভয়টা বেশি পাই। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। কখনো ভাবিনি জীবনে এরকম দিন আসবে। কাঁদতে হবে, অথচ সবার সামনে হাসি মুখে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। বাই, টেক কেয়ার।